কিছু কথা বলি। যখন আমার প্রথম বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর যখন আমি কাজ খুঁজছিলাম, তখন আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেশন দিয়েছিল যে, "তুই তো ভ্লগিং করতে পারিস, বাড়িতে থাকি, বাড়ির কাজবাজ করিস, এসব জিনিস নিয়ে ভ্লগিং করতে পারিস।" তখন আমি ওকে বলেছিলাম যে, "না, ভ্লগিং আমার দ্বারা হবে না।" আর এটা সত্যি। আমি যারা আমাকে চেনে, তারা জানে বরাবরই আমি এই ফোনে ভিডিও করা তো দূরের কথা, ছবি তোলা ইভেন, আমি এই জিনিসগুলো নিয়ে খুবই কনসিয়াস থাকতাম। তো সেই দিক থেকেই আমি বলেছিলাম যে, না, ভ্লগিং আমার দ্বারা সম্ভব না। সেটা এখনও আমি জানি যে আমার দ্বারা এইসব ভ্লগিং অতটা সম্ভব না। তো এই রিসেন্টলি যে ভিডিওগুলো আমি করছি, এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমি পার্সোনালি অ্যাজ আ মাদার, মা হওয়ার পর থেকে একেবারে তো পুরোই ঘরে বন্দি, সারাক্ষণ ঘরের মধ্যে, ঘরের কাজ, বাচ্চা এসব নিয়েই। আর এই জিনিসটা আমার বরাবরই, এই জিনিসটা আমি চাইনি যে একেবারে ঘর বন্দি হয়ে যেতে চাইনি, কাজ করতে চেয়েছিলাম। কিন্তু আপাতত আমি চাইলেও আমার কাজ করা পসিবল না। আমার বাচ্চাটাকে আমি রেখে আমি বাইরে কাজ করতে যেতে পারবো না, এটা আমার দ্বারা হবে না। এবার সেই দিক থেকে তার জন্য আমি ভাবলাম যে মানে বাইরে গিয়ে কাজ না করি, ঘরে থেকে যদি কিছু করি, ঘরে থেকে যদি কিছু বলতে কোনো বিজনেস স্টার্ট করতে গেলেও তার জন্য একটা ইনভেস্টমেন্ট লাগবে ভারী অ্যামাউন্টের। আর আমি চাইনি কারোর কাছ থেকে আবার টাকা ধার নিতে বা টাকা নিতে। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে, "হ্যাঁ, তুমি যদি করতে চাও তো তুমি করো, আমি টাকা দিচ্ছি, তোমার মানে যা লাগবে সেটা আমি দিচ্ছি, হেল্প করছি।" বাট সেটা আমি চাইনি। আমি চেয়েছিলাম যে যা করবো নিজে থেকে করবো। মাঝখানে একটা বিজনেস, যখন প্রেগনেন্ট ছিলাম, বিজনেস স্টার্টও করেছিলাম, কিন্তু সেটা আমি চালাতে পারিনি। তার কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার পক্ষে সেটা চালিয়ে ওঠা পসিবল হয়নি। আমি যখন প্রেগনেন্সি যখন 6 মাস, তখন আমি ওটা স্টার্ট করেছিলাম, বাট কন্টিনিউ করতে পারিনি। তো এখন আপাতত আমার কাছে একদম সেফ অ্যান্ড সাইড দিক হচ্ছে এই ভিডিও করা, ইউটিউবে ছাড়া, ইউটিউবে পোস্ট করা, ইনস্টাগ্রামে পোস্ট করা, ফেসবুকে পোস্ট করা। এই ভিডিওটাই একমাত্র আমার মানে এক্সট্রা কাজ, ঘরের কাজ বাদ দিয়ে। এবার ইউটিউবে যে ভিডিও ছাড়বো, আমার সারাদিনে ঘর সামলে, বাচ্চা সামলে, ইউটিউবে ভিডিও মানে অন্য কোনো কন্টেন্ট বানাবো, সেই ভিডিওটা করার মতো আমি টাইম পাই না। তাই আমি দিনে যা কাজ করি সেইগুলোই আমি সেই ভিডিওতে রাখবো বলে ভেবেছিলাম। বাট আমি কোনো প্রফেশনাল, কোনো কী বলবো, এডিটারও নই, কোনো প্রফেশনাল ব্লগারও নই, তাই সেই ভিডিওটাও মানে কোনো কমেন্ট নয়। মানে যা ভিডিও করি বা যা এডিট করি খুবই বাজে হয়। তাও আমার যারা ফ্রেন্ডে আছে, যারা আমাকে চেনে জানে, তারা লাইকটাই করে, জানি বন্ধুদের খাতিরেই করে। কারণ আমি নিজের ভিডিও দেখলে নিজেই হাসি যে এত ক্রিঞ্জ কন্টেন্ট বানাচ্ছি আমি। এইসব জিনিস নিয়ে আর কি একটা ফ্রেন্ডের সাথে একটু আগে সলা পরামর্শ হচ্ছিলো। আমাকে বলছিল যে, "তুমি এইভাবে করো, ওইভাবে করো, ওই জিনিসটা ইয়ে হবে।" আমি বলছিলাম যে আমাদের আপাতত ওইভাবে করা পসিবল হচ্ছে না, তার কারণ ছেলে নিয়ে, ঘরের কাজবাজ নিয়ে আমি ওই ভিডিও করার টাইম, এডিট করার টাইম পাই না। আগের দিন রাত 11টার সময় ভিডিও পোস্ট করেছি, একটু বাইরে গেছিলাম, তার জন্য মানে এডিট করতে পারিনি, টাইম পাইনি। ওই যে একটুখানি যে ভিডিওটা একটু কেটে, মানে যে ভিডিওগুলো আমি করছি, সারাদিনে যা ভিডিও আমি ক্লিপ নিচ্ছি, সেগুলো একটু ট্রিম করে জাস্ট ফাস্ট করে দেবো, ওটাতে আমার অনেক টাইম লেগে যাচ্ছে। ফোনটাও হ্যাং করতে শুরু করে দিচ্ছে, কারণ সারাদিনের কাজ তো অনেক থাকে। সেই কাজ মানে সারাদিনের কাজ, সেটাকে কয়েক মিনিটের ভিডিওতে দেখানো, সেটা তো মানে খুবই একটা হেক্টিক ব্যাপার। যারা করে তারা জানে। এবার মানে আমার দ্বারা ঠিক সম্ভব হয়ে উঠছে না সব কিছু ম্যানেজ করে করা। ওই জন্য কনসিস্টেন্সি ভিডিও পোস্ট করতে পারছি না। এর আগে দুদিন ভিডিও পোস্ট করিনি, তখন মনে হচ্ছে যে কী করছি, ভিডিও পোস্ট করতে পারছি না, কিছুই হচ্ছে না। এই সব নিয়ে সব কিছু নিয়ে মাথা হ্যাং করে থাকে সারাক্ষণই। আর মোদ্দা কথা, আমি এখন এটাই ভেবেছি যে যা হবে হোক, যেটুকুনি হচ্ছে হোক, আর কি এইভাবেই চলুক, কী আর করা যাবে। আর শেষে একটা কথাই বলবো যে যারা আমাকে সাপোর্ট করছো, আমি জানি যারা আমাকে চেনো বলেই সাপোর্টটা করছো, তো তার জন্য থ্যাংক ইউ। আমি জানি আমার ভিডিও কীরকম কী হচ্ছে।